গঙ্গাসাগরের পথে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় গতকাল ভোর রাতে মৃত্যু হয়েছে 7 পুণ্যার্থীর। গতকাল দুপুরের মধ্যেই ডায়মন্ড হারবার হাসপাতালের লাগোয়া পুলিশ মর্গে মৃতদেহগুলির পোস্টমর্টেম করা হয়। বেলা 3:30-এর মধ্যে শোকার্ত আত্মীয় স্বজনেরা পেয়ে যান পুলিশের ছাড়পত্র, কিন্তু সন্ধে পর্যন্ত তারা পেলেন না প্রিয়জনের মৃতদেহ। এক ঝাঁক সাংবাদিক এবং ফটোগ্রাফারের সামনেই ঘণ্টার পর ঘণ্টা চলল এক নোংরা ব্যবসা। মৃতদেহ নিয়ে দর কষাকষি, একদিকে মৃতের আত্মীয়রা, অন্যদিকে মর্গের ডোমরা। ওরা আমাকে বলেছে কি 300 টাকা করে দিলে পার বডি, তাহলে আমরা সেলাই করব। এরপরে যে ডেড বডিটা বার করে দেবে সে 100 টাকা করে পার ডেড বডি বলছে। আগে 500 টাকা করে চেয়েছিল মেন তো, তারপরে লাস্টে 300 টাকা আসলো, তারপরে এরা মোটামুটি সেটেলমেন্ট করে 170 টাকা চাইলো মেন তো। মোটামুটি আমরা 170 টাকা দিয়েও দিয়েছি। তারপরে যা বললো কি যেভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা করে আপনাকে দিয়ে দেবো, এখন বের করছে না। এবার বলছে ঘরটা খুলে দিয়েছে, আপনারা নিয়ে যান, এটা আপনাদের দায়িত্ব। এই হচ্ছে ঘটনাটা। কিংবা 100 টাকা করে দিতে হবে, না হলে এখন বলছে 100 টাকা করে আর দিন, তাহলে আমরা বের করে দিব। বস্তুত এ ব্যবসা বহুদিনের। ডোমেদের কোনো লুকোছাপা নেই যে এ কারবার অবৈধ। আপনি কি করেছেন যার জন্য আপনাকে টাকা দিতে? সেলাই করেছি দাদা, আর কি করবো আমি? আপনি তো সেলাই করবার জন্য মাইনে পান না দাদা, এটা আমাদের কাটার জন্য, বুঝেছেন? আর সেলাই করে দিলে আমরা পার্টি কাজ তরফ থেকে কিছু পাই। সন্দেহ ছিলই, একটু জেরা করতেই ধরা পড়ল ডোমেদের এই গাজওয়ারি কারবারে প্রত্যক্ষ মদত রয়েছে ডায়মন্ড হারবার থানার কিছু পুলিশ কর্মচারীর। শান্তিবাবু বলেছে তুমি কথা বলবে না পার্টির সঙ্গে, আমি কি দেবে না দেবে চেয়ে তোমাকে যা দেবো তাই তুমি রাজি হয়ে যাবে, বুঝেছেন? তা আমি পার্টির কাছে আমি আর কিছু বলিনি। তা বললো যে ঠিক আছে আমি যা বলবো তাই তুমি রাজি হবে। তা আমাকে 140 টাকা করে সব বডি পিছু, এক একটা বডি পিছু আমাকে দিয়েছে 140 টাকা করে। শান্তিবাবু কে? থানা থেকে চাকরি করে, উনি আসে পোস্টমর্টম করাতে। আজ আমরা এ ব্যাপারে কথা বলেছি টেলিফোনে ডায়মন্ড হারবারের এসডিপিওর সঙ্গে। আপনি খবরটা দিলেন ভালো, এটা আমি তদন্ত করে দেখছি। কারণ আপনি খবর দিয়েছেন যখন, কিছু না পেয়ে তো আর বলবেন না। তো আই শুড এনকোয়ারি ইনটু দ্য ম্যাটার, ঠিক আছে? আমরা নাম পেয়েছি শান্তিবাবু। আপনি বললেন আমি খোঁজ নেব, কিন্তু এরকম হয় না বা আমার নলেজে নেই, আমাদের ওটা জানায়ও নি। কিন্তু আপনি যখন বলছেন রেসপন্সিবল লোক হিসেবে বলছেন, আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার, ঠিক আছে? হাসপাতালে দুর্নীতির কথা আজকাল কাউকে অবাক করে না, কিন্তু এই পরিস্থিতির কি কোনো প্রতিকার নেই? ডায়মন্ড হারবার থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়, খবর এখন। গত রবিবার দুর্ঘটনায় মৃত 7 গঙ্গাসাগর যাত্রীর মৃতদেহ ডায়মন্ড হারবার মর্গ থেকে ছাড়াতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছিলেন মৃতের আত্মীয়রা। আগে 500 টাকা করে চেয়েছিল মেন তো, তারপরে লাস্টে 300 টাকা আসলো, তারপরে এরা মোটামুটি সেটেলমেন্ট করে 170 টাকা চাইলো মেন তো। মোটামুটি আমরা 170 টাকা দিয়েও দিয়েছি। ওরা আমাকে বলেছে কি 300 টাকা করে দিলে পার বডি, তাহলে আমরা সেলাই করব। এরপরে যে ডেড বডিটা বার করে দেবে সে 100 টাকা করে পার ডেড বডি বলছে। এইভাবে টাকা চাওয়া এবং তার পিছনে পুলিশি মদতের কথাও জানা গেছে ডায়মন্ড হারবার মর্গের ডোমকে জেরা করে। আপনি কি করেছেন যার জন্য আপনাকে টাকা দিতে? সেলাই করেছি দাদা, আর কি করবো আমি? আপনি তো সেলাই করবার জন্য মাইনে পান না দাদা, এটা আমাদের কাটার জন্য, বুঝেছেন? আর সেলাই করে দিলে আমরা পার্টি কাজ তরফ থেকে কিছু পাই। শান্তিবাবু বলেছে তুমি কথা বলবে না পার্টির সঙ্গে, আমি কি দেবে না দেবে চেয়ে তোমাকে যা দেবো তাই তুমি রাজি হয়ে যাবে, বুঝেছেন? তা আমি পার্টির কাছে আমি আর কিছু বলিনি। তা বললো যে ঠিক আছে আমি যা বলবো তাই তুমি রাজি হবে। তা আমাকে 140 টাকা করে সব বডি পিছু, এক একটা বডি পিছু আমাকে দিয়েছে 140 টাকা করে। শান্তিবাবু কে? থানা থেকে চাকরি করে, উনি আসে পোস্টমর্টম করাতে। ডিআইজি সদর গতকাল কার্যত এই অভিযোগ মেনে নেন। দেখা গেছে একটা বডি বের করার জন্য 500,000 টাকা পর্যন্ত নানা রকম দাবি অনেক জায়গায় উঠে, এরকম কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। স্বাস্থ্যমন্ত্রী গতকালই ঘটনার ক্যাসেটটি দেখতে চান আমাদের কাছে। ওইটা পেলে খুব সুবিধা হয় আমার, তাহলে তো আমি অ্যাকশনই নিতে পারি। আমার কাছে ওইরকম একটা প্রমাণ থাকলে অ্যাকশন নিতে পারি। আজ চৌরঙ্গি রোডে মেডিক্লো রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক নামের একটি বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় ভিডিও ক্যাসেটটি। খুব ভালো হয়েছে। সেটাই একটু জানতে চাইবো যে আপনি এবার এটার উপর কি ধরনের তদন্তের করবেন? ক্যাসেটে যা আছে এটার থেকে যদি যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে আমার মনে হয় না বেশি কিছু তদন্ত লাগবে। কিন্তু যদি যথেষ্ট না থাকে, আমি তো আর ক্যাসেট দেখিনি, তাহলে আমাদের একটু তদন্ত লাগবে। কিন্তু এই ক্যাসেট থেকে বা তদন্তের মাধ্যমে যদি দোষীদের চিহ্নিত করা যায়
তারা শাস্তি পাবেই, কেউ আটকাতে পারবে না। রাজ্যের অন্যান্য মঠ থেকেও এ ধরনের অভিযোগ পেলে তারও তদন্ত হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পার্থ বন্দ্যোপাধ্যায় ও অরিন্দম মুখোপাধ্যায়ের রিপোর্ট, খবর এখন।